আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের করলা, ঢেঁড়স এবং লাল শাকের যে জমিটা ছিল সেখানে। আমি এখানে বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি একই জমিতে ২ টা ৩ টা ফসল না করি তাহলে আমাদের যে প্রফিট সেটা আসলে হবে না। বর্তমানে আপনারা দেখতেছেন যে কৃষকদের যে ক্ষতি সেটা আপনারা সবখানেই দেখতে পাচ্ছেন। যে সবজিটাই করুক বা ধানই করুক বা যেটাই করুক সেটাতেই কিন্তু কৃষকের লস। সেই লসটাকে পোষানোর জন্য কিন্তু একই জমিতে আমাদের ২ টা ৩ টা ফসল না করলে আমরা সেই লসটাকে পূরণ করতে পারি না। যেমন আমি এখানে যদি শুধু করলাটা করতাম তাহলে আমি এই করলা দিয়ে কিন্তু আমার এই প্রফিটটা আমি আনতে পারতাম না। কারণ এখানে এই করলাটা হতে আমার যে সময়টা লাগতো সেটা এখান থেকে আমি পোষাতে পারতাম না। তার জন্য আমি এখানে লাল শাক দিয়েছি। আর লাল শাকটা দিয়েছি এখন বর্তমানে এখানে শাক এবং হচ্ছে আমার করলাটা আছে। তো আমি হচ্ছে শাকটা তুলে যদি আমি বিক্রি করি তাহলে সেখান থেকে কিছু টাকা পাবো। এটা দিয়ে আমার অন্তত টাঙ্গাতে যে সুতাটা গেছে সেটা এবং এই বীজের যে টাকাটা গেছে এটা কিন্তু আমি তুলতে পারবো। তো এইজন্য আমি বলি যে আপনারা একটা ফসল না করে ২-৩ টা ফসল করবেন একই জমিতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।